মুহাজির হক যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। মুহাজির, দেশ জুড়ে একটাই আলোচনা, রাষ্ট্রপতি কখন বা কবে নাগাদ পদত্যাগ করছেন। আপনার কাছে আসলে সবশেষ তথ্য কি আছে, কবে নাগাদ বা কখন পদত্যাগের ঘোষণা আসতে পারে? বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। শাকিল, আসলে দেশ জুড়ে এখন একটাই আলোচনা, রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু। এবং গতকাল থেকেই বিশেষ করে বলা যায় সামাজিক যোগাযোগ মাধ্যম, পত্রিকায় খবরের শিরোনাম সবকিছুই রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়কে কেন্দ্র করে। এবং এই মুহূর্তে আমি রয়েছি বঙ্গভবনে। আমরা যেমনটা আসলে শুনে আসছি, আমার কাছেও আসলে সেই খবরটাই রয়েছে। রাষ্ট্রপতির আজকেই পদত্যাগ করবার একটা কথা রয়েছে। বিশেষ করে এটা আরও জোরদার হয় যখন আজকেই স্পিকার যখন দেশে আসছেন। আমরা জানি যে স্পিকার তিনি থাইল্যান্ডে রয়েছেন, অসুস্থতার জনিত কারণে তিনি থাইল্যান্ডে গিয়েছিলেন চিকিৎসা নিতে। এবং খুব স্বাভাবিকভাবেই যেহেতু পদত্যাগপত্রটা স্পিকারকে জমা দিতে হয়, সে কারণেই আজকে যেহেতু স্পিকার চলে এসেছেন, তাই অনেকগুলো সূত্র আসলে মিলে যাচ্ছে যে আজকে রাষ্ট্রপতি পদত্যাগ করবার একটা কথা রয়েছে। এছাড়াও আন্তর্জাতিক কিছু গণমাধ্যম, বিশেষ করে রয়টার্স, তারা যখন এই খবরটা প্রচার করে তখন এটা নিয়ে আসলে আরও বেশি আলোচনা হচ্ছে। এবং আপনি জানেন যে এই রাষ্ট্রপতির এই পদত্যাগের ইস্যুকে কেন্দ্র করে শুধু এখন থেকে না, বরং এই বিশেষ করে নির্বাচনের পর থেকেই রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে অনেক দল তারা মাঠে নেমেছিল। এবং সেই কারণে কিন্তু ওই সময় থেকে এটা আরও জোরদার হয়েছে। এবং আজকে থেকে বিশেষ করে সাম্প্রতিক 2-1 দিন ধরে যখন রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টা আসছে, তখন নতুন করে কারা রাষ্ট্রপতি হবেন সে নিয়েও কিন্তু এখন আলোচনা চলছে। শাকিল, এই ছিল এখন পর্যন্ত আমার কাছ থেকে সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, বঙ্গভবন থেকে যুক্ত হয়েছিলেন মুহাজির হক। আমরা জানছিলাম রাষ্ট্রপতি পদত্যাগের বিষয়ে সবশেষ খবরাখবর।